মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের 2024 সালের জানুয়ারি মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব। প্ল্যানেটারি ট্রানজিশনের ছক ধরে ধরে অর্থাৎ গ্রহগত গোচরের ছক ধরে জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করব। আর এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 2024 সালকে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যদি ক্যালকুলেট করেন তাহলে 2+2+4=8, অর্থাৎ স্যাটার্নের ইয়ার, শনির বছর। আর এটি অত্যন্ত বিরলতম ব্যতিক্রমী একটি বছর, কারণ প্রতি 8 বছর অন্তর অন্তর শনির এই বছরটি ব্যাক আসে। আর তার প্রথম মাসেই 2024 জানুয়ারি। আর মর্নিং শোজ দ্য ডেজ, আমরা জানি দিনের শুরুটাই বলে দেয় বাকি সময়টা কেমন যাবে। সুতরাং জানুয়ারি মাসে কিন্তু অগ্রিম আভাস দিয়ে দেবে যে বাকি বছরটা আপনার ঠিক কেমন অতিবাহিত হতে চলেছে। আর এই 2024 সালের এই যে মিথুন রাশির আলোচনা আমরা করব, এটি কিন্তু ইন জেনারেল মান্থলি প্রেডিকশন হতে চলেছে এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আর আপনারা যদি চান তাহলে আপনাদের ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একত্রিত করে কম্বাইন করে 100% অথেন্টিক পার্সোনাল প্রেডিকশন বা ব্যক্তিগত গণনা আপনারা করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দিয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি হচ্ছেন বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ বুধ। স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন, 2024 পয়লা জানুয়ারি একদম বছরের প্রথম দিনই আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে। আপনাদের রাশিতে 3 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের প্রথম ঘর, ফার্স্ট হাউস। কেতু আপনাদের 4th হাউসে, বুধ শুক্রের সংযোগ রোগ ঋণ শত্রুর ভাবে, পার্টনারশিপের ভাবে বা দাম্পত্যভাবে সূর্যমঙ্গলের সংযোগ। আপনাদের ভাগ্যস্থানের অধিপতি শনি বিরাজমান, কর্মস্থানে রাহু এবং লাভভাবে বৃহস্পতি। দেখুন, আমরা প্রথমেই আলোচনা করব আপনাদের স্বাস্থ্য নিয়ে, শরীর স্বাস্থ্য নিয়ে। আপনাদের ফার্স্ট হাউসের অধিপতি বুধ, তিনি কিন্তু বছরের শুরুতেই বসে আছেন কোথায়? রোগ ঋণ শত্রুর ভাবে। সেখান থেকে তিনি প্রবেশ করবেন 7 তারিখের পর আপনাদের 7th হাউসে, আর সেখান থেকে পূর্ণ দৃষ্টি অর্পণ করবেন আপনাদের রাশিতে। সুতরাং 7ই জানুয়ারির পর মিথুন রাশির জাতক জাতিকাদের ইমিউনিটি সিস্টেম ইনক্রিজ করবে, শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে, দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন। বিশেষ করে বলতে গেলে 18ই জানুয়ারির পর শুক্র যখন গোচর করবে তখন আপনাদের শরীর মনের বিকাশ আরও বেশি ঘটতে চলেছে। এ মাসে কিন্তু আপনাদের মধ্যে অনেকেই দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও মুক্তি পেতে চলেছেন। মানসিক এবং শারীরিকভাবে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন। এবার যদি আপনাদের কেরিয়ারের ফ্রন্ট থেকে দেখা যায়, তাহলে আপনাদের কর্মস্থানের অধিপতি বৃহস্পতি, তিনি বসে আছেন লাভের ভাবে এবং কর্মস্থানে রাহুর প্রবেশ এবং রাহু এখান থেকে কিন্তু তার পঞ্চম দৃষ্টি অর্পণ করছে পরিবার, বাণী এবং অর্থের ভাবে। রাহুর পূর্ণ দৃষ্টি থাকছে আপনাদের সুখভাবে এবং রাহুর অন্তিম দৃষ্টি থাকবে রোগ ঋণ শত্রুর ভাবে। শনি আপনাদের ভাগ্যস্থানের অধিপতি ভাগ্যস্থানে বিরাজমান। তাহলে কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে যাদের জন্মছকে রাহু 3, 6, 10, 11তে আছে, তারা দুর্দান্ত পরিণাম কিন্তু পেতেই পারেন। রাহু যদি ভালো ফেভারেবল পজিশনে থেকে থাকে জন্মছকে, এ সময় মিথুন রাশির জাতক জাতিকাদের কেরিয়ারে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু পরিলক্ষিত হচ্ছে। কিন্তু রাহু যদি নেগেটিভ পজিশনে থেকে থাকে আপনাদের জন্মছকে এবং বর্তমানে কোনো নেগেটিভ প্ল্যানেটের যদি দশা মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলে, তাহলে কিন্তু এই রাহু আপনাদের মস্তিষ্ককে ভ্রমিত করতে পারে। আমি তো বলবো আপনাদের কিন্তু জানুয়ারি মাসে কর্মজীবনে কোনো প্রকার পরিবর্তন করা থেকে বিরত থাকাটাই বেটার। আর কম কথা বলে কাজ বেশি করুন। আর যতটা সম্ভব কর্মজীবনে যে সমস্ত ব্যক্তিবর্গদের সাথে আপনারা আছেন, আপনার কলিগস, সহকর্মী যারা পলিটিক্যাল কেরিয়ারে আছেন, আপনার কমরেড যারা সহকর্মী যারা আছেন, তাদের সাথে আউটসাইড অফ ইয়োর ওয়ার্ক অর্থাৎ কর্মের বাইরে যতটা কম মেলামেশা করবেন সেটিই কিন্তু বেটার। এ সময় কিন্তু আপনারা হয়তো ইলিগাল ক্রিয়াকলাপ বা অবৈধ ক্রিয়াকলাপের প্রতি অনেকে আকর্ষিত হতে পারেন কর্মজীবনে, সে বিষয়েও আপনাদেরকে সচেতন থাকতে হবে। আর যদি যোগ্য কর্মচারী হয়ে থাকেন, সঠিক পরিশ্রম যদি করতে পারেন, তাহলে অবশ্যই প্রমোশন, পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু আপনাদের হতেই পারে। এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। অর্থগত দিক থেকে যদি দেখা যায়, তাহলে আমি কিন্তু বলবো যে এই যে জানুয়ারি মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডেলি ইনকামকে বৃদ্ধি করতে চলেছে। দৈনিক ইনকাম আপনাদের অবশ্যই বৃদ্ধি পাবে, কারণ 2023 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি বক্রী ছিল। আর এই জানুয়ারি মাসের প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারি কিন্তু বৃহস্পতি মার্গী হয়েছে আপনাদের লাভভাবে। যদিও লাভভাবে শনির দৃষ্টি আছে, তৎসত্ত্বেও বলবো ডেলি ইনকাম আপনাদের অবশ্যই বাড়বে।
মনের কোনো না কোনো স্বপ্ন কল্পনা বাস্তবে রূপান্তরিত করবার চেষ্টা বা প্রচেষ্টা আপনারা 100% করবেন। শিক্ষক শিক্ষিকা, ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে যারা আছেন, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে যারা আছেন, স্পিরিচুয়াল গুরুজ যারা আছেন, বা যারা কম্পিউটার বা হার্ডওয়্যারসের কোনো দোকান যাদের আছে, অথবা যারা কোনো লটারি সাট্টা জুয়া বা স্মাগলিং এই ধরনের সেক্টরে আছেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ অবশ্যই ভালো। আপনাদের অবশ্যই ডেলি ইনকাম বাড়তে চলেছে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তবে যেহেতু অর্থের ভাবে রাহুর দৃষ্টি আছে পঞ্চম, তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট। কি স্পষ্ট? আপনাদের কিন্তু অবশ্যই খরচও একটু বাড়বে এবং সঞ্চয়ের মাত্রায় একটু ঘাটতি পড়তে পারে। ব্যাংকের যে ব্যালেন্স সেখানে একটু ঘাটতি পড়তে পারে। হয়তো আপনি আপনার কর্মজীবনকে আরও উন্নত করবার জন্য কিছু অর্থ ব্যয় করতে পারেন, তবে আয় ইনকাম কিন্তু আপনাদের 100% ভালো হতে চলেছে। এমনকি পার্টনারশিপে নতুন করে কোনো ক্রিয়াকলাপ শুরু করা যেতেই পারে, কারণ বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের সপ্তমভাবে থাকছে, আর সপ্তমভাবের অধিপতিই তো বৃহস্পতি, নিজের ঘরকে দেখছেন। তাহলে অবশ্যই কিন্তু আপনারা পার্টনারশিপে কোনো ক্রিয়াকলাপের শুরুয়াত এই জানুয়ারি মাসে করতেই পারেন। বিজনেসম্যানদের জন্য সময় সুযোগ অত্যন্ত শুভ। চাকরিজীবীদের তুলনায় বিজনেসম্যানদের জন্য বলবো আর্থিক মুনাফা আপনারা 100% লুটবেন। কোনো না কোনো অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে, যার কারণে প্রভূত পরিমাণে অর্থ উপার্জন করতে পারেন। আদালত বা কোর্টে যদি কোনো মানি ওরিয়েন্টেড কেস যদি পড়ে থাকে, পেন্ডিং থেকে থাকে, কোর্ট কিন্তু আপনাদের পক্ষেই ভার্ডিক্ট বা রায় প্রদান করবে, সেখান থেকেও আপনারা আর্থিকভাবে উপকৃত হতে পারেন। এক কথায় বলতে গেলে অর্থ কিন্তু আপনাদের এবছর বেশ ভালোই আসতে চলেছে। ভাগ্য আপনাদের ঠিক জানুয়ারি মাসে কতটা সাপোর্ট করবে? আমি তো বলবো দুর্দান্ত সাপোর্ট করবে। তার কারণ দেখুন, শনি আপনাদের ভাগ্যস্থানের অধিপতি, ভাগ্যস্থানেই গোচর করছেন, মার্গী অবস্থাতেই থাকবেন পুরো মাসটি জুড়ে। আর আমরা জানি শনির দৃষ্টি তো কুদৃষ্টি, কিন্তু শনি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তো তিনি উন্নত করেন। তাহলে শনি যেহেতু আপনাদের ভাগ্যস্থানের অধিপতি, ভাগ্যস্থানে থাকছেন, তাহলে মিথুন রাশির জাতক জাতিকারা পুরো মাসটি জুড়েই, জানুয়ারি মাস জুড়েই ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। আর এ সময় কিন্তু আপনারা পৈতৃক কোনো কর্মের শুরুয়াত বা ফ্যামিলি বিজনেসের শুরুয়াত আপনারা করতেই পারেন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো মামলা যদি থেকে থাকে সেখানে জয়যুক্ত হবেন, বা পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগও কিন্তু থাকছে কিছু কিছু মানুষের জন্য, প্রত্যেকের জন্যই থাকছে তা কিন্তু বলছি না। এমনকি যারা অয়েল, লেদার, ফুয়েল, গ্যাস, মেশিনারিজ, আয়রন, ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে আছেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমনও ঘটতে পারে। যাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে শনি মজবুত পজিশনে আছে, তার মানে শনি যে গৃহে বসে আছেন আপনাদের জন্মছকে, সেই গৃহের অধিপতি যদি সঠিক ঘরে বসে থাকেন, শনি যদি কারক ঘরে বসে থাকে, ডিগ্রিগত বলাবল যদি ঠিক থাকে, আপনার জন্মগত যোগ কী, করণ কী, পায়া কী, তিথি কী, নক্ষত্র কী, নক্ষত্র কত নম্বর চরণে আপনার জন্ম, সব কিছু যদি ফেভারেবল পজিশনে থাকে, এই শনি কিন্তু আপনাদেরকে রাজা বা রানীর ন্যায় সুখ কিন্তু অবশ্যই দিতে পারে এ মাসে। প্রেমের দিক থেকে যদি দেখা যায়, তাহলে প্রেমের সম্বন্ধের জন্য এ মাসটি কিন্তু দুর্দান্ত একটি মাস। কারণ দেখুন, আপনাদের 5th হাউসের অধিপতি হচ্ছেন শুক্র, আর 5th হাউসের অধিপতি শুক্র হলেও সেখানে বৃহস্পতির দৃষ্টি পড়ছে। এটা কিন্তু খুব একটি নেগেটিভ যে তা কিন্তু নয়, কারণ আমি ডাবল নেগেটিভ মেক্স আ পজিটিভ অর্থাৎ নালিফাইয়ের হিসাবেই বলবো, যার কারণে কিন্তু প্রেমের জীবনে আপনারা নতুন নতুন উপলব্ধি হাসিল করতেই পারেন। এমনকি লাভ ম্যারেজের যোগও থাকছে, তবে সামান্য বাধা বিপত্তির পর স্মুথ রাইডিং হবে না। আর অবশ্যই আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতিও পেতে পারে। তার জন্য আপনাদেরকে হার্ড ওয়ার্ক করতে হবে, প্রচেষ্টা করতে হবে, তবেই কিন্তু সফল আপনারা হবেন। আর বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবের অধিপতি, সপ্তম ভাবকে দেখছেন তার দৃষ্টি দিয়ে পুরো মাসটি জুড়েই। তাহলে এটুকু তো স্পষ্ট, সেখানে সূর্যমঙ্গলের সংযোগও থাকছে 15 তারিখ পর্যন্ত। আবার শুক্র প্রবেশ করে যাবে 18 তারিখের পর। তাহলে কি হচ্ছে দেখুন, আপনার যারা অবিবাহিত আছেন তাদের 100% বিবাহের যোগ কিন্তু এই জানুয়ারি মাসে আসতে চলেছে, যদি আপনারা প্রচেষ্টা জারি রাখেন। এমনকি অনেক অবিবাহিতদের বিবাহিত জীবনের শুরুয়াত হতে চলেছে। অনেকে একে অপরের সাথে আগে হয়তো বিবাহ করেছেন বা বিবাহের সম্পর্কে আবদ্ধ হতে চাইছিলেন, কিন্তু প্রস্তাব অর্থাৎ প্রপোজাল দিতে হয়তো আপনারা সক্ষম হচ্ছিলেন না। এবার সেই প্রপোজাল দেওয়ার মতো ক্ষমতাও কিন্তু আপনার মধ্যে আপনি অর্জন করতে চলেছেন। যে সমস্ত দম্পতিরা দীর্ঘদিন ধরে সন্তান সন্ততির প্ল্যানিং করছিলেন, এই জানুয়ারি মাসটি আপনাদের জন্য দুর্দান্ত একটি মাস। প্রচেষ্টা জারি রাখুন, অবশ্যই কিন্তু আপনারা সফল হতে পারেন। স্বামী স্ত্রী আপনারা এ মাসে কিন্তু রোম্যান্টিক মুডেই থাকবেন, একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণেও যেতে পারেন, সেখানে আপনাদের বন্ডিং কিন্তু আরও বৃদ্ধি পেতে চলেছে। পরিবারের দিক থেকে যদি দেখা যায়, তাহলে এই জানুয়ারি মাসটি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ নয়। বিশেষ করে মাতা, মামা, মাতামহ, মাতৃকুল বা পরিবারের সদস্যদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে। কারণ মাতৃভাবে কেতুর প্রবেশ, আর সেখানে রাহুর পূর্ণ দৃষ্টি, আর আপনাদের পরিবারের ভাবে রাহুর পঞ্চম দৃষ্টি,
আর আপনাদের রোগ ঋণ শত্রুভাবে কিন্তু বুধ এবং শুক্রের সংযোগ, দুটোই মঙ্গলের বিপরীত গ্রহ, সেখানে মঙ্গল তার অধিপতি। নিজের ঘর থেকে যদিও একটি ঘর এগিয়ে আছেন, আমি তো বলবো মায়ের সাথে সম্পর্কের দিকে অতিরিক্ত নজর দিন। হয় আপনার মায়ের স্বাস্থ্যের হানি হতে পারে, অথবা আপনার সাথে আপনার মায়ের সম্পর্কের হানি হতে পারে, অথবা আপনার মায়ের কর্মের অবনতি হতে পারে। এই তিনটি জিনিসের মধ্যে যে কোনো একটি কিন্তু অবশ্যই হতে পারে। শ্বশুর শাশুড়ির সাথেও সম্পর্ককে আরও উন্নত করবার চেষ্টা করুন। পরিবার পরিজনদের সাথে কথাবার্তা বলবার সময় 10 বার ভাবনা চিন্তা করে বলবেন। মেজাজ হারালেই কিন্তু ক্ষতি। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। স্বামী স্ত্রী আপনাদেরও একে অপরের স্বাস্থ্যের দিকে কিন্তু একটু নজর দিতে হবে। সম্পর্ক ভালো থাকলেও স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন আছে। তবে হ্যাঁ, পিতার সাথে আপনাদের সম্পর্কের অবশ্যই উন্নতি ঘটবে। বয়সে বড় দাদা দিদি কাকা কাকিমা তাদের দ্বারা আপনারা উপকৃত হবেন। তবে ছোট ভাই বোনেদের সাথে সম্পর্ককে আরও মজবুত করার মতো পরিস্থিতি কিন্তু আমি দেখছি। আর এখানে আপনাদের প্রথম সন্তান যিনি আছেন তার তরফ থেকে সুখবর হয়তো আপনারা পাবেন। এক কথায় বলতে গেলে আপনার প্রথম দ্বিতীয় তৃতীয় সন্ততিদের তরফ থেকে এ মাসে কিন্তু আপনারা ভালোই মানসিক শান্তি বা সুখ আপনারা পেতে চলেছেন। তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময়টি কিন্তু বেশ ভালো। তবে যারা কলেজ লাইফের নিচে পড়াশুনো করছেন তাদের মস্তিষ্ক কিন্তু একটু ভ্রমিত হতে পারে। প্রেমের জ্বরে আপনারা হয়তো কাবু হতে পারেন, বা বন্ধুবান্ধবদের চক্করে পড়ে পড়াশুনোকে একটু অবহেলা করে ফেলতে পারেন। তবে এটি করা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটি যুক্তিযুক্ত হবে না। সঠিক যদি আপনারা মন দিয়ে পড়াশুনো করেন, অবশ্যই সফলতা আপনাদের পদচুম্বন করতে বাধ্য হবে। আর যারা হায়ার স্টাডিজ করছেন, বিশেষ করে যারা কোনো পিএইচডি লেভেলের গবেষণামূলক পড়াশোনা করছেন, অকাল সায়েন্স, জ্যোতিষচর্চা, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, বা যারা মাস্টার্স লেভেলের বা পোস্ট গ্র্যাজুয়েট লেভেলের পড়াশোনা করছেন, বা কোনো স্পেশাল কোর্স করছেন, বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট R&D সেগমেন্টে আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ হচ্ছে। সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। এ মাসে আপনাদের তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগও থাকছে, কাজে লাগাতে পারেন। নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎসব আপনারা পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে মাসটিতে কিন্তু ঘুমের সমস্যা একটু দেখা দিতে পারে, ভয় ভয় ভাব একটু কাজ করতে পারে। নতুন কোনো লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকতে বলবো। বাজেটকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। বুঝে সুঝে খরচ যেন করবেন, নিজের জন্য না হলেও আপনাদের মধ্যে কারোর ক্ষেত্রে অন্যের জন্য হয়তো পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর কাটতে হতে পারে। এ বিষয়ে একটু সচেতন থাকতে হবে। তো বন্ধুরা, এটিই কিন্তু ছিল মিথুন রাশির জাতক জাতিকাদের 2024 সালের জানুয়ারি মাসের গ্রহগত গোচর নিয়ে আলোচনা, বা রাশিফল, প্রেডিকশন, হরোস্কোপ যাই বলুন না কেন। প্রতিকার স্বরূপ আলোচনা করার আগে আপনাদেরকে জানাবো 2024 সাল আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে। জানুয়ারি টু ডিসেম্বর 12টি মাস, 9টি গ্রহ কে কবে বক্রী হবে, কে কবে মার্গী হবে, তার কি ফলাফল, এবং 9টি গ্রহের দৃষ্টি কোন কোন ঘরে থাকছে তার কি ফলাফল আপনারা পাবেন, এবং শনির বছর হওয়ায় আপনারা কি সুফল পাবেন না কুফল পাবেন। ওভারঅল বিস্তারিত প্রায় 30-40 মিনিটের আলোচনা। ইউটিউবের ইতিহাসে এই ধরনের আলোচনা সম্ভবত আপনারা আগে কখনো দেখেননি। অলরেডি ইয়ারলি প্রেডিকশান 2024-এর জন্য আমরা আগেই করেছি। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির একটি মন্ত্র, ওম নমঃ হনুমতে ভায়াভাঞ্জনায় সুখম কুরু ফট স্বাহা। এটি আপনারা সকাল দুপুর রাত 3 বেলা 108 বার করে জপ করবেন, অত্যন্ত উপকৃত হবেন। আর ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আশা করি নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে যেন ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।